হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মধ্যে যেসব কথাবার্তাগুলো হবে, এগুলো আমরা প্রতিদিনের কনভারসেশনে একবার না হলেও আমরা বলে থাকি, ঠিক আছে? তো অনেক দিন বাদে ফেস্ট দেখালাম। দেখো, এই যে দাগগুলো দেখছো, এটা রান্না করতে গিয়ে তেলে মানে এক পদের পকোড়া ছেড়েছিলাম। তো পকোড়াটা বাস্ট করেছে তেল থেকে। তো বাস্ট করে যাওয়ার পর থেকে মানে সামনে থাকছি তো আমি, তেলটা ছিটকে গিয়ে এইখানে আর এখানে লেগেছে, দাগ হয়েছে, হাতেও লেগেছে। ওর জন্য কদিন ফেসওয়ালা ভিডিও দিইনি, তোমরাও দেখো। তো চলো শিখে নিই আজকের এই ভিডিওতে। এই ভিডিও যে কথাবার্তাগুলো, সেগুলো মানে আমার সারাদিনে একবার হলেও বলে থাকি, ঠিক আছে? তো চলো আগে শিখে নিই সেই কথাবার্তা। তো এইখানে প্রতিদিন মানে যে কথাবার্তাগুলো হয়, তার মধ্যে আমি ফার্স্ট এইখানে তাই বল, তাই বল কথাটা লিখেছি। এবার তাই বল কথাটা মানে কি, তোমরা বলে থাকো কি জানি না, কিন্তু দেখো আমি কিন্তু প্রতিদিন এর কথাটা বলি। হঠাৎ ধরো কেউ আমাকে আচমকাও করে দিল, হ্যাঁ, তারপর বলছে না না সব ঠিক আছে, তারপর মন থেকে আছে তাই বল। তো সেই তাই বলকে তামিল ভাষায় বলে আপরি সরলে, আপরি সরলে মানে তাই বল, ঠিক আছে? ভয় পেয়ে গেছি, তামিল ভাষা হয়ে যাবে বায়ান্দিটা। ভয় পেয়ে গেছি, তামিল ভাষায় বলা হবে বায়ান্দিটা। মানে কোনো কিছু দেখে তুমি ভয় পেয়ে গেছো, তারপরে তো বলে বায়ান্দিটা। কেন, কেনকে তামিল ভাষায় বলে ইয়া, ঠিক আছে? মজা করছি, মজা করছি তামিল ভাষায় হয়ে যাবে কিন্ডেল পান্ডারিংয়ে, কিন্ডেল পান্ডারিংয়ে মানে মজা করছি, ঠিক আছে? বোকা ছেলে, মোটা পাইয়া, বোকা ছেলেকে তামিল ভাষায় বলে মুঠা পাইয়া। এই মুঠা পাইয়া কথাটা অনেকেই আমরা বলে থাকি প্রতিদিনের কাজের ক্ষেত্রে। শালা বোকা, বোকা ছেলে বোঝে না। তো সেই বোকা ছেলেকে তামিল ভাষায় গেলে মোটান পাইয়া, ঠিক আছে? চালাক ছেলে, চালাক ছেলেকে তামিল ভাষায় গিয়ে বলে পুটিশালী পাইয়া। শোনায় হলো বুদ্ধিশালী, কিন্তু অ্যাকচুয়ালি বানানটা হবে পুটিশালী, ঠিক আছে? পুতিশালী পাইয়া মানে চালাক ছেলে। বোকা নাকি মুট্টা আলা, বোকা নাকি মুট্টা আলা, বুদ্ধি নেই, ঠিক আছে? তামিল ভাষায় বলা হয় বুদ্ধি ইল্লে, বুদ্ধি ইল্লে মানে বুদ্ধি নাই। খুব চালাক, খুব চালাক, তো সেটাকে বলা হয় মেগাবুম বুদ্ধিশালী, মেগাবুম বুদ্ধিশালী, ঠিক আছে? খুব চালাক, খুব অহংকার, মেগাবুম পেরিমাই, মেগাবুম পেরিমাই। অহংকার মানে পেরিমাই, খুব মানে মেগাবুম, ঠিক আছে? তাহলে খুব অহংকার মানে মেগাবুম পেরিমাই মানে খুব অহংকার, ঠিক আছে? ক্ষমা, ক্ষমাকে তামিল ভাষায় কী বলা হয় মানিচেরেঙে, মানিচেরে মানে ক্ষমা করে দাও, মানিচেরে, ঠিক আছে? ঘৃণা করি, ঘৃণা করিকে তামিল ভাষায় বলা হয় নান ভেরিকান, নান ভেরিকান, ভেরিকান মানে হলো ঘৃণা, না ওরকে রম্ব ভেরিকান, না আমি তাকে অনেক ঘৃণা করি, ঠিক আছে? তারপরে দেখে আছে আওয়াজ করবি না, আওয়াজ করবি নাকে তামিল ভাষায় বলা হয় সতম পড়া দে। ধরো কোনো রুমে রয়েছো, আমরা যে রুমে থাকতাম তখন বলতো তামিলের লোকটা যে সতম পড়া দে, তবে সতম পড়া দে মানে কি আওয়াজ করিস না, ঠিক আছে? চুপ করো, চুপ করোকে তামিল ভাষায় বলে ভাই মোড়ে, কি বলে ভাই মোড়ে, চুপ করো ভাই মোড়ে, চুপ করো তামিল ভাষায় বলে ভাই মোড়ে, ঠিক আছে? খুব রাগ আছে, খুব রাগ আছে কে তামিল ভাষায় যাবে রম্ব কাডুপ্পা এরকে, রম্ব কাডুপ্পা, কাডুপ্পা, কাডুপ্পা মানে রাগ, ঠিক আছে? খুব রাগ আছে তামিল ভাষায় যাবে রম্ব কাডুপ্পা এরকে। এবার সাধারণত তুমি জিজ্ঞেস করবে যে কার উপর, ইয়ার মেলে, ইয়ার মেলে মানে কি কার উপর, খুব রাগটা আছে তোমার এটা কার উপর, ইয়ার মেলে। তাহলে খুব রাগ আছে মানে কি রম্ব কাডুপ্পা এরকে কার উপর, এয়ার মেলে মানে কার উপর, এয়ার মেলে, ঠিক আছে? তারপর এখানে আছে জন্মস্থান, যেখানে আমরা জন্ম নিই, তো সেই জন্মস্থানকে তামিল ভাষায় বলা হয় প্যারান্দে এডা, প্যারান্দে এডা, ঠিক আছে? প্যারান্দে এডা মানে কি জন্মস্থান। কাটা, কাটাকে বলা হয় তামিল ভাষায় বলা হয় বেট্টে, ঠিক আছে? এখানে যেন যেখানে যে কোনো জিনিস কাটা, সেই কাটাকে তামিল ভাষায় বলা হয় বেট্টে। যেমন আলু কাঠ, ভেন্ডি কাঠ, হ্যাঁ মাটি কাঠ, সেই কাটাকে বলে বেট্টে, ঠিক আছে? কার্টুন, কার্টুনকে তামিল ভাষায় বলে বেট্টেঙ্গে, বেট্টেঙ্গে মানে কার্টুন,
ঠিক আছে, কাটবেন, ভেট্টা উইংলা মানে কাটবেন, ঠিক আছে। কাটা তো হয়ে গেলো। এবার ছোলা, যেটা যেমন আলু ছোলা, শসা ছোলা হয় না, সেই সব ছোলাকে তামিল ভাষায় বলা হয় আলতে, আলতে। কোনো কিছু বেঁধে দিল, সেই বেঁধে দিয়ে খোলাকেও বলা হয় আলতে, ঠিক আছে, আলতে। কিন্তু ছোলা খাওয়ার ছোলা না, এখানে কোনো বেঁধে দেওয়ার জন্য যেই সব কথাবার্তাগুলো হয় না, যেমন শসা ছুলে দেয়, আলু ছুলে দেয়, সেই ছোলাকে তামিল ভাষায় বলা হয় আলতে, ঠিক আছে। তারপর হলো স্বপ্নকে তামিল ভাষায় বলা হয় কানাবে মিনিং হলো স্বপ্ন। তারপর এই যে রমজান মাস চলছে, সেই মসজিদকে তামিল ভাষায় বলা হয় মসজিদই বলে, ঠিক আছে। মন্দিরকে তামিল ভাষায় বলে কোইলে। সেখানে ভালো এক মন্দির আছে, মীনাক্ষী মন্দির, মীনাক্ষী আম্মা বলো না, মন্দির আছে একটা, তো সেই মন্দির মানে কোইল, ঠিক আছে। তারপর এখনো বুঝতে পারলে না, তামিল ভাষায় যাবে ইনর পুরুলিয়া মানে কি এখনো বুঝতে পারলেন না, ঠিক আছে। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো, সে না বুঝতে পারো, তোমরা তো বুঝতে পেরেছো যে এইসব কথাগুলো আমরা প্রতিদিনের লাইফে একবার হলেও বলি, রাইট। তাই বল, ভয় পেয়েছি, কেন, মজা করছি, বোকা ছেলে, চালাক ছেলে, বুদ্ধি নাই, বোকা নাকি, খুব চালাক, অহংকার, ক্ষমা করে দে, ঘৃণা, রাজু, আওয়াজ, চুপ করো, খুব রাগ আছে, কার উপর, জন্মস্থান, কাটা, কার্টুন, কাটবেন, ছোলা, স্বপ্ন, মসজিদ, মন্দির, এই সব কথাগুলোই আমরা কিন্তু প্রতিদিনের লাইফে একবার হলেও বলে থাকি, তাই না? তো আই থিঙ্ক তোমরা এই লেখাগুলো খুব মানে বুঝতে সুবিধা হয়েছে। যদি কোনো অসুবিধা থাকে নিচে কমেন্টস করো, পরবর্তীকালে আমি সেই তোমার কমেন্টস দেখে ভিডিও বানাবো, ঠিক আছে। আর নিচে আরও কিছু লিঙ্ক আছে, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সেসবে তোমরা চাইলে ক্লিক করতে পারো, দেখতে পারো আমার আরও নতুন ভিডিও। তো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, ওকে, বাই বাই।